হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টার মেজর 3 সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন 2024 নিয়ে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে এই সেমিস্টার অথবা আগামী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস। হ্যাঁ স্টুডেন্টস, আমরাও পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু 1199 রুপিসই নেব। এই বছরও যেহেতু আমাদের 1199 ছিল পুরো প্যাকেজিং কোর্স ফিটা, আগামী বছর থেকেও কিন্তু আমরা তাই করছি। কারণ তোমরা জানো যে তোমাদের কিন্তু সাবজেক্ট কিন্তু এই 6টাই সাবজেক্ট থাকবে এবং 6টা সাবজেক্টের পুরো প্যাকেজটা আমরা নিচ্ছি মাত্র 1199 টাকা পুরো সেমিস্টার কিন্তু। ওকে, তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেজর 3 অর্থাৎ রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া। এবার এই রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া থেকে তোমাদের বলেছিলাম যে 100% কমন যে প্রশ্নগুলো রয়েছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আলোচনা হবে। দেখো, প্রথমত আমি বলে রাখি তোমাদের মেজর যে 3 সোসিওলজি আছে সেই সোসিওলজির মধ্যে প্রথমত আমি 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 14টা প্রশ্ন 12 নম্বরে আমি দিয়েছিলাম, ঠিক আছে। তার মধ্যে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমার পছন্দের লিস্টে থাকা যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। প্রথম প্রশ্ন বলে রাখি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড সিগনিফিকেন্স অফ রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পড়তে হবে মোটামুটি। এটা আমি পছন্দের লিস্টে রাখছি না, তবে পড়তে হবে কিন্তু তোমাদের, বোঝা গেল। আমি পছন্দের লিস্টে যেগুলো রাখবো সেগুলো একটু বেশি ভালো করে দেখে যাবে, আর যেগুলো আমার একটু কম পছন্দের সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের, কিন্তু সেগুলো পড়ে যেতে হবে। আমি সর্বমোট 14টা প্রশ্ন তোমাদের দিয়েছি, এই 14টা প্রশ্নের মধ্যেই তোমাদের কিন্তু কমন আসবে একবার 100%। তাহলে প্রথম প্রশ্ন আমি কি বললাম, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড সিগনিফিকেন্স অফ রুরাল সোসিওলজি ইন ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, ডিফাইন কাস্ট সিস্টেম, হাউ ইজ কাস্ট সিস্টেম চেঞ্জিং ইন ইন্ডিয়া, ডিসকাস। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমার পছন্দের লিস্টে থাকা 1 নম্বর প্রশ্ন, যেটা তোমাদের একবারে 100% আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। নেক্সট, ডিফাইন পভার্টি, ডিসকাস দ্য ভেরিয়াস রুরাল পভার্টি এলিভেশন প্রোগ্রামস ইন ইন্ডিয়া। ভেরি 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 ইম্পর্টেন্ট, পভার্টি থেকে একটা কোশ্চেন কিন্তু আসবেই আসবে। নেক্সট প্রশ্ন, discuss the different rural development programs adopted in post independent India. আবারও বলছি, discuss the different rural ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যাডপ্টেড ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এই প্রশ্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে, কিন্তু আমার পছন্দের লিস্টে আমি এটাকে রাখছি না। পরবর্তী প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই এই প্রশ্নটা। আমি বলে দিচ্ছি যে 12 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, দুটো প্রশ্ন প্রথমে বলে দিলাম আমার পছন্দের লিস্টে থাকা। আমার পছন্দের লিস্টে থাকা তৃতীয় যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ডিফাইন রুরাল সোসিওলজি, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ রুরাল সোসিওলজি। এই প্রশ্নটা একদম লিখে নাও তোমরা, এই প্রশ্নটা আসার সম্ভাবনা একেবারে 100%, একবারে আসবেই। তাহলে কি বললাম, যে ডিফাইন রুরাল সোসিওলজি মানে গ্রামীণ সমাজতত্ত্ব কি, গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6, হোয়াট ইজ অ্যাগ্রারিয়ান ক্লাস, ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ অ্যাগ্রারিয়ান ক্লাস ফাউন্ড ইন ইন্ডিয়া। মানে এখানে বলছে কৃষি শ্রেণী বলতে কি বোঝো, এবং ভেরিয়াস টাইপ অফ যে কৃষি শ্রেণীগুলো আমাদের ভারতবর্ষে রয়েছে বা ভারতবর্ষে খুঁজে পাওয়া যায় যে সমস্ত কৃষি শ্রেণীগুলো সম্পর্কে, সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ জেলা পরিষদ, অর্থাৎ জেলা পরিষদের গঠন এবং তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করে। দেখো, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এন্ড জেলা পরিষদ, অর্থাৎ যে 3 টায়ার সিস্টেমস অফ পঞ্চায়েত যেটা ব্যবস্থা আছে, এখান থেকে কিন্তু 3টা সিস্টেমের মধ্যে থেকে একটা সিস্টেম আসবেই। অর্থাৎ এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এন্ড জেলা পরিষদ, এই 3টার মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ওকে, নেক্সট, হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ল্যান্ড রিফর্ম প্রোগ্রাম ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। মানে স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষে যে ভূমি সংস্কারের যে কর্মসূচিগুলো হয়েছিল সেই কর্মসূচিগুলো সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিফাইন জজমানি সিস্টেম, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জজমানি সিস্টেম। এন্ড তুমি এখান থেকে নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্সটাও ভালো করে পড়বে। জজমানি সিস্টেম থেকে তোমাদের 6 আসুক
12তে আসুক কিংবা 3-এ আসুক, একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু 100%। ওকে, একটা প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে 100%। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব 10 নম্বর প্রশ্ন, ডিফাইন রুরাল সোশ্যাল স্ট্রাকচার, আইডেন্টিফাই দ্য এসেনশিয়াল কম্পোনেন্টস অফ রুরাল সোশ্যাল স্ট্রাকচার। এই প্রশ্নটাও মোটামুটি তোমরা পড়বে। এর সঙ্গে বলা আছে, ডু ইউ থিঙ্ক দ্যাট রুরাল স্ট্রাকচার হ্যাজ চেঞ্জড ডিউ টু দ্য ল্যান্ড রিফর্মস। এবার এই যে সোশ্যাল স্ট্রাকচার গুলো আছে, এগুলো কি পরবর্তীকালে ভূমি সংস্কারের পরিবর্তনের ক্ষেত্রে কোনো কাজে এসেছিল, সেগুলো সম্পর্কে তোমাকে আলোচনা করতে বলেছে। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-এ বলেছে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাগ্রারিয়ান ইকোনমি, হাউ ইজ ইট ইন্ট্রোডাক্টেড হচ্ছে with the agrarian social structure, identify the essential features of the agrarian economy, analyze the present situation of the agrarian economy in India। তো এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম, এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি আরো বলছি, আরো কিছু প্রশ্ন আমি নিয়েছি। what do you mean by the agrarian class structure, how is agrarian class structure introduced with the agrarian social system? Next, discuss about the evolution of Panchayati Raj. Next, what is the local self-government? What are the constitutional provisions available to the Panchayati Raj institutions? Identify the essential functions of local panchayat. এই কয়েকটা প্রশ্নই আমি তোমাদেরকে দিয়েছি এখানটায়। দেখবে যে আমি রিটেন অবস্থায় পার্ট 1, 2, 3 করে আমি এই প্রশ্নগুলো দিয়েছি। কিছু কিছু প্রশ্ন তোমাদের 12 প্রশ্নগুলো কিন্তু 6-এও যেতে পারে। এবং আজকের লাস্ট মিনিট সাজেশনে তোমাদের 6 নম্বরের যে প্রশ্নগুলো থাকছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো রয়েছে, একটু লিখে নিতে পারো। ডিসকাস দ্য ফিচার্স অফ ভিলেজ কমিউনিটি ইন ইন্ডিয়া। ডিসকাস দ্য ফিচার্স অফ ভিলেজ কমিউনিটি ইন ইন্ডিয়া মানে গ্রামীণ সম্প্রদায়, গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে, সেই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য মেজর কজেস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ এখানে আমাদের বলছে ভারতবর্ষে বেকারত্বের কারণগুলো কি কি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ডিসকাস দ্য কজেস অফ ইনডেবিটনেস তোমার ইন ইন্ডিয়া। নেক্সট, রাইট এ শর্ট নোট অন রুরাল হেলথ ইন ইন্ডিয়া। Next, what are the different land reforms program adopted in the post-independent period in India? অর্থাৎ স্বাধীনতার পরবর্তী যুগে ভারতে যে ভূমি রাজস্বের যে বা ভূমি সংস্কারগুলো যেগুলো ছিল, সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট যে প্রশ্নটা আছে, ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া বা সিডিপি সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। নেক্সট, ডিফাইন রুরাল ডেভেলপমেন্ট, ডিসকাস অ্যাবাউট দ্য অবজেক্টিভস অফ রুরাল ডেভেলপমেন্টস। ওকে, বলছে রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামীণ উন্নয়ন কি এবং এর অবজেক্টিভস মানে উদ্দেশ্যগুলো কি কি রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলেছে। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য ব্যারিয়ার্স টু রুরাল ইলেকট্রিফিকেশন। রুরাল ইলেকট্রিফিকেশন সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেন অ্যানালাইজ দ্য কজেস অফ রুরাল লিটারেসি। ওকে, নেক্সট বলছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যে সবুজ বিপ্লব আছে, সেই সবুজ বিপ্লবের গুরুত্ব কি। ডিসকাস অ্যাবাউট দ্য IRDP। ওকে, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ পঞ্চায়েত সমিতি। নেক্সট, রাইট এন্ড শর্ট নোট অন SGSY। ডিসকাস দ্য ফিচার্স অ্যান্ড অবজেক্টিভস অফ SGSY। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। Next, discuss about the MGNREGA. MGNREGA এই প্রশ্নটা বড়তেও আসতে পারে, আবার ছোটতেও আসতে পারে। বড় বলতে মিডিয়াম আর কি, 6 মার্কসে এটা আসতে পারে এবং তোমাদের 3 মার্কসের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। লাস্ট 6 মার্কসের যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ গ্রাম পঞ্চায়েত। মানে গ্রাম পঞ্চায়েতের গঠন এবং তার বেসিক কিছু কার্যাবলী এখানে লিখতে হবে। ওকে, এবার 3 মার্কসের রুরাল সোশিওলজি ইন ইন্ডিয়া মেজর 3 সোশিওলজি থেকে 3 মার্কসের প্রশ্নগুলো বলে দিচ্ছি। ল্যান্ড সিলিং, নেক্সট TRYSCM, নেক্সট ফুড সিকিউরিটি অ্যাক্ট, সিজনাল লেবার, মানি ল্যান্ডার্স, কন্ট্রাক্ট ফার্মিং, দেন ডমিন্যান্ট কাস্ট, তোমার হচ্ছে শেয়ার ক্রপার্স, ইনডেবিটনেস, অ্যাগ্রারিয়ান রিফর্মস, NREGA, দেন CDP। এগুলো বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা বড়তে অলরেডি পড়ে নিচ্ছ, সুতরাং ছোটতে কিন্তু অনেকটাই কম থেকে যাচ্ছে। তবুও আমি বলে দিচ্ছি, সংস্কৃতাইজেশন, ইউনিভার্সালাইজেশন, গ্রেট ট্র্যাডিশন অ্যান্ড লিটল ট্র্যাডিশন,
peasant community, commercialization of agriculture, rural economy, Balwant Rai Mehta Committee, Ashok Mehta Committee, Gram Sabha, P.K. Tungan Committee, Gram Urja and PMGY। এই কয়েকটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে। তো আমি একেবারে লাস্ট মিনিট সাজেশনে তোমাদের বলে দিলাম শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো পড়বে। এর আগে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে হয়তো একটু বেশি প্রশ্ন ছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তোমাদের বলে দিলাম যে কোনগুলো একেবারে শেষ মুহূর্তে ভালো করে পড়বে। তো যেহেতু সিলেবাসটা একেবারেই মানে বলবো না যে খুব একটা পুরাতন, একেবারে তোমাদের যে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এনইপির আন্ডারে এটা নতুন সিলেবাস তোমাদের, এবং তোমরাই ফার্স্ট ব্যাচ যারা মানে এই এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম নতুন যে সিলেবাসটা করা হয়েছে সেখানে তোমরা মানে দেখতে পাচ্ছ যে তোমরাই প্রথম ব্যাচ যারা এই সিলেবাসের উপরে আর কি একটু চেঞ্জেস সিলেবাসের উপরে পড়ছো। আগে হয়তো মানে ছিল সোশ্যোলজিতে, এটা হয়তো না ছিল, অবশ্যই ছিল, এটা সোশ্যোলজি যারা অনার্স নিয়ে পড়তো আগে, যেটা 3 বছরের কোর্স ছিল সেখানে ছিল, অবশ্যই ছিল। কিন্তু এখন দাঁড়িয়ে যে সিলেবাসগুলো কাটছাট করার পরে যেটুকু দাঁড়িয়েছে তার উপরে যে সাজেশনস আমি তোমাদেরকে করে দিয়েছি, অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, তোমাদের সহযোগিতায় অবশ্যই আসতে পারবো এতটুকু আশা করছি। তো স্টুডেন্টস, ক্লাসটা কতটা ভালো লাগলো, কতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাদের জানিও। খুব তাড়াতাড়ি পরীক্ষাটা শুরু হচ্ছে ডিসেম্বর মাস থেকে তোমাদের। আজকে 29 তারিখ, হাতে আর 3-4 দিন আছে পড়াশোনার জন্য সময়। আমি একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে ফোকাস করবে অলরেডি বলে দিচ্ছি, তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।